ঈদের দ্বিতীয় দিনেও বাস টার্মিনালে ভিড় রয়েছে। লম্বা ছুটিতে ঢাকা ছাড়ছেন অনেকে। এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী তসলিম তৌহিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদের পরদিনও এখনো মানুষ বাড়ির পথ ধরেছেন। অনেকে নিরিবিলি যাত্রা করতে, স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে, অনেকে আবার পরিবার পরিজনের সাথে ঘুরতেও কিন্তু বের হচ্ছেন। অনেকে যারা আমরা আছি মহাখালী বাস টার্মিনালে, এইখানে যদি চিত্র বলি, সকাল থেকেই দেখেছি এখানে কিন্তু যাত্রীদের মোটামুটি চাপ রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এই দিকে যাত্রীদের কিন্তু লম্বা লাইনেও কিন্তু টিকিট কাটতে দেখা যাচ্ছে। যারা বলছেন যে এই যে ঈদের যে লম্বা ছুটি, সাধারণত কোনো ঈদে এমন লম্বা ছুটি পাওয়া যায় না, যে কারণে অনেকেই ঈদের ঢাকাতে করেছেন, গ্রামের বাড়িতে আত্মস্বজন আছে বা বন্ধু বান্ধবের বাড়িতে কিন্তু অনেকে এই মুহূর্তে এসে বেড়াতে যেতে যাচ্ছেন। যে কারণে মহাখালী বাস টার্মিনালে আমরা দেখছি কিছুক্ষণ পরপর কিন্তু বাস ভর্তি একটা বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু বাসগুলো ছেড়ে যাচ্ছে। তবে একটা বিষয় যেটা, যে ঈদের আগে যাত্রার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যে অভিযোগ ওঠে, যে অতিরিক্ত ভাড়া নেওয়ার যে অভিযোগটা থাকে, সেটা কিন্তু আজকে মহাখালী বাস টার্মিনালে আমরা কিন্তু লক্ষ্য করিনি। তবে যাত্রীর চাপ রয়েছে। কোনো বিশেষ করে ময়মনসিংহে যারা যেতে যাচ্ছেন তাদের কিন্তু টিকিট কিনতেও কিন্তু বেশ সময় লাগছে, বা সময় ক্ষেপণ করতেও তত সময় লাগছে। তা অনেকে যেমনটা প্রত্যাশা করেছিল যে ঈদের পরের দিন যে নিরিবিলে যাওয়া যাবে, সেই সুযোগটা কিন্তু হচ্ছে না। অনেকে আসছেন, অনেকেই এই সুযোগটা ঈদের পরের দিন ছুটি কাটাতে অনেকেই সেই সুযোগটা কাজে লাগাতে চেয়েছিলেন, যে কারণে যাত্রীদের চাপটাও বেশ রয়েছে। তবে ঈদের পরের দিন অনেকে ঘুরতে যাচ্ছেন, বা অতিরিক্ত যে ভাড়া নেওয়ার যে অভিযোগ, সেটা কিন্তু আজকে নেই। নিরিবিলে অনেকে যেতে পারছেন। তো এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মহাখালী বাস টার্মিনালে।